আমদানি রপ্তানিতে অপার সম্ভাবনার নতুন দ্বার খুলছে মোংলা বন্দর। ঢাকার সাথে ৭০ কিলোমিটার দূরত্ব কম হওয়ায় চট্টগ্রামের পর আমদানি রপ্তানিতে সচল হয়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দর। একসময়ের মৃত প্রায় বন্দরটি সচল করতে ২০০৯ সালে পুরোদমে শুরু হয় কার্যক্রম। বন্দরটির গতিশীলতা আরও বেড়েছে পদ্মা সেতু চালু হওয়াতে। এর সাথে যুক্ত হয়েছে খুলনা মোংলা রেলপথ সহ নতুন নতুন শিল্প কারখানা। বর্তমানে আমদানি রপ্তানির প্রায় ১০ ভাগ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। উন্নত সড়ক ব্যবস্থাপনা, মোংলা কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল নির্মাণ ও বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হলে সেটি ২০ ভাগে উন্নীত করা সম্ভব বলে মনে করে কর্তৃপক্ষ। যে সক্ষমতা মোংলা বন্দর কর্তৃপক্ষের রয়েছে এবং যে চ্যালেঞ্জ বা যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে সক্ষমতাকে আমরা বহুমাত্রিক করার পরিকল্পনা নিয়েছি। তাতে হয়তো খুব স্বল্প পরিসরেই আরও ব্যাপক ভিত্তিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি রচনা করা সম্ভব হবে, যা দেশকে উন্নয়নের বা অর্থনৈতিক উন্নয়নের একটি বুনিয়াদ রচনা করবে। আসলে আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষ বর্তমান চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং আমরা যে সমস্ত ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে করছি আমরা সেগুলো স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছি এবং আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য টার্ন অ্যারাউন্ড টাইম 1.66, যেটা খুবই কম, এবং আমরা ৩.৩৭ দিনে আমরা একটা জাহাজকে আমরা হ্যান্ডেল করতে পারি। এটা খুবই আশাব্যঞ্জক। আমাদের এখানে টেরিফের হার মোংলা বন্দর থেকে অনেক কম, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মোংলা বন্দরের টেরিফ আগের মতোই রয়েছে, কিন্তু চট্টগ্রাম বন্দরে টেরিফ প্রায় 40%-এর বেশি বেড়েছে, যদিও 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে আমি বলতে চাই যে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য মোংলা বন্দর সবাই ব্যবহার করুক, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করুক, সেজন্য সর্বদা সচেষ্ট রয়েছি। গত ২০ বছরে এই বন্দরে ৩০ ভাগ কার্গো ও ৪০ ভাগ কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। ভবিষ্যতে কার্যক্রম বাড়াতে হলে সক্ষমতা আরও কয়েক গুণ বাড়াতে হবে। সে লক্ষ্যে বন্দরের মূল 5টি ছাড়াও আরও 6টি নতুন জেটি নির্মাণেরও কাজ চলমান রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ৩ এবং ৪ নম্বর জেটিটি পিপিপির আওতায় মোংলা বন্দরের যে চুক্তি হয়েছে সে আলোকে আগামী ১.৫ বছরের মধ্যে সম্পন্ন হবে আশা করা যায়। 62% কাজ সম্পন্ন হয়েছে। এই কাজগুলি হলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রমে গতিশীল হবে এবং কন্টেইনার এবং অন্যান্য কার্গো হ্যান্ডেলিং ইতিবাচক একটা পরিবর্তন আমরা মোংলা বন্দরে লক্ষ্য করতে পারবো। আমাদের শুধু এটা না, আরও আছে আমাদের ১-২ যেটি আমরা 1 এবং 2, এটার জন্য আমরা একটাকে অনুমোদনের জন্য অপেক্ষাধীন আছে। এছাড়াও ১১-১২ যেটিও আমরা এটা তৈরির জন্য মোংলা বন্দরের পরিকল্পনা আছে। বন্দরের এই পোর্ট জেটি হয়ে গেলে আমাদের যে ইতিপূর্বে যে জেটি আছে এগুলি জেটির সঙ্গে নতুন মাত্রা যোগ হবে। মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও 4 লেনের মহাসড়ক নির্মাণ করে মোংলাকে আধুনিক বন্দরে পরিণত করতে পারলে দেশের বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।